প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে চলেছি কিভাবে ডব্লিউপি বিবির ব্যাকআপ প্লাগইন দিয়ে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে সেই ব্যাকআপটিকে আপনি খুব সহজে রিস্টোর করতে পারবেন নতুন একটি ওয়ার্ডপ্রেস, একদম ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের মাধ্যমে। ওয়ার্ডপ্রেস টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড অসংখ্য ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। সেই ভিডিওগুলো আপনি দেখে আপনার ওয়ার্ডপ্রেস নলেজ আরো এনরিচ করে নিতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আসুন আমাদের যে মূল আলোচনা সেই আলোচনা শুরু করি। আমরা এই মুহূর্তে clippingcrafts.com এই ওয়েবসাইটটিকে ব্যাকআপ নিয়ে রেখেছি। কি দিয়ে? সেটা হচ্ছে ডব্লিউপি বিবিড ব্যাকআপ প্লাগইন দিয়ে। তো এটা আসলে কিভাবে ইনস্টল করতে হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে আমি এখন আপনাকে দেখাচ্ছি। অলরেডি আমি ব্যাকআপ নিয়েছি। সেই ব্যাকআপকৃত ফাইলটিকে কিভাবে রিস্টোর করব অন্য একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেটা অবশ্যই ফ্রেশ ইনস্টলেশন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেই বিষয়টা আমরা দেখব। তো এর জন্য কিভাবে ডব্লিউপি বিবিড প্লাগইনটা আপনাকে ইনস্টল করতে হবে সেটা আমরা এখন এইখানে দেখব। তো আমরা কোথায় চলে যাব এখন? মানে এটা হচ্ছে আমি যেখানে ব্যাকআপটাকে রিস্টোর করব সেই ওয়েবসাইটটি বা সেই ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলটি। আমরা এখন প্লাগইনসে চলে যাব, অ্যাড প্লাগইনে যাব। এখানে আমরা সার্চ প্লাগইনে এসে লিখব ডব্লিউপি বিবিট। হ্যাঁ, ডব্লিউপি বিবিট, কোনো স্পেস হবে না, জাস্ট ডব্লিউপি বিবিট লিখলেই আমাদের প্লাগইনটা চলে আসবে। দেখুন চলে আসছে ডব্লিউপি বিবিট ব্যাকআপ মাইগ্রেশন অ্যান্ড স্টেজিং প্লাগইন। এটা অলরেডি 9 লক্ষ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এবং 1473টার 5 স্টার রিভিউ আছে। বুঝতেই পারতেছেন কতটা জনপ্রিয় এই প্লাগইনটি ব্যাকআপ মাইগ্রেশনের জন্য। তো আমরা এখন কি করব? ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিব, দেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিব। ওকে, ইনস্টল এবং অ্যাক্টিভেট করার সাথে সাথেই আমরা ডব্লিউপি প্লাগইনের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে চলে আসছি। আপনি যদি ডব্লিউপি দিয়ে ব্যাকআপ নিতে চান সেই ক্ষেত্রে ভেরি ইজি, কোনো কঠিন কিছু নাই। সিম্পলি আপনি এই ওয়েবসাইটটাকে যদি ব্যাকআপ নিতে চান, এই ব্যাকআপ নাও বাটনে একটা ক্লিক করে দিবেন, অটোমেটিক্যালি আপনার এখানে ব্যাকআপটা তৈরি হয়ে যাবে। কোথায় তৈরি হয়ে যাবে? যেমন আমি যে কাজটি করেছিলাম এই ওয়েবসাইটে, অর্থাৎ আমি এই ওয়েবসাইটটিকে ব্যাকআপ নিয়েছি, জাস্ট প্লাগইনটি ইনস্টল করে ব্যাকআপ নাও বাটনে ক্লিক করে দিয়েছি। এটা আমাদের ব্যাকআপ হিসেবে চলে আসছে। কোথায় আসছে? সিম্পলি ব্যাকআপসে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো এই হচ্ছে ব্যাকআপটি চলে আসছে। এরপর আমি কি করেছি? এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিয়েছি, দেন এখানে দুইটা পার্টিশনে ব্যাকআপটা হয়েছে। সো আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করেছি, দেন এখানেও ডাউনলোড বাটনে ক্লিক করেছি। আমার দুইটা ব্যাকআপ দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি আর নতুন করে ডাউনলোড করে দেখাচ্ছি না, অলরেডি যেহেতু ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এই ব্যাকআপকৃত ফাইলগুলোকে আপনার পিসির যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সেভ করে রাখবেন। ধরুন আপনি 1 মাস বা 5 মাস পরে সাইটে কোনো ইস্যু হলো বা কোনো সমস্যা হলো, যাতে করে সেই ব্যাকআপগুলো আপনি রিস্টোর করতে পারেন। তো কিভাবে রিস্টোর করবেন আসুন আমরা এখন সেই বিষয়টা দেখি। এর জন্য আমরা আমাদের এই ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর সিম্পলি এখান থেকে আমরা চলে যাব। দেখুন ব্যাকআপ এন্ড রিস্টোর এই অপশনটি আমরা নিচের দিকে চলে আসবো। দেন এই যে আপলোড একটা বাটন দেখতে পাচ্ছেন, আপলোড বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি এখানে আপনি সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন এবং আপনার ডাউনলোডকৃত দুইটা ফাইল, এখানে 5টা ফাইলও হতে পারে, 10টা ফাইলও হতে পারে। অর্থাৎ ডব্লিউপি বিবিড প্লাগইন কি করে? ছোট ছোট পার্শিয়ালি ব্যাকআপ নেয়, যার ফলশ্রুতিতে খুব ইজিলি ডাউনলোড হয়। যদি একটা ফাইলে ডাউনলোড হতো তাহলে কিন্তু অনেক বড় ফাইল হলে সেটা ডাউনলোড হতে অনেক সময় লাগতো এবং অনেক সময় মিসিং হয়ে যেত। তো আমরা কি করব এখন? প্রথমে ধরুন আমরা এই ফাইলটিকে আপলোড করব। ওপেনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা ব্যাকআপ চলে আসছে। তাহলে আমরা আবার আমরা আপলোডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে ফাইলটা চলে আসছে। আসার পর সিম্পলি আমরা আপলোড বাটনে ক্লিক করে দিয়েছি। এখন আমাদের এটা এখানে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। একটা আপলোড হওয়ার পর দেন আমরা পরবর্তীতে আরো একটা আপলোড করতে পারবো। তো এই জন্য আমরা একটু ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম আপলোড কমপ্লিট হয়েছে। এখন আমরা সিম্পলি এখানে ওকে বাটনে ক্লিক করে দিব। আমাদের প্রথম আপলোড দেখতে পাচ্ছি কমপ্লিট হয়েছে। এখন আমরা আবার পুনরায় আমাদের যে আরো একটা আপলোড করা লাগবে সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট, আমরা সেকেন্ডটা সিলেক্ট করে দিলাম। তো এখানে চলে আসছে। আমরা সিম্পলি এখন আপলোড বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। তো পুনরায় এই ফাইলটা আমাদের আপলোড হতে একটু সময় লাগবে। সো আমরা আবারও আপলোড হওয়ার পরে ফিরে আসছি। ওকে, আমাদের দ্বিতীয় যে আপলোডকৃত ফাইল সেটা কিন্তু আপলোড হয়ে গেল। এখন আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি। তাহলে আমরা এখানে
আবার যদি ডাউনলোড এই বাটনে ক্লিক করে দিই, দেখতে পাবো যে এখানে দুইটা ফাইলই আমাদের চলে আসছে, যে একটা দুইটা। ওকে, আমরা এখন ব্যাকআপসে চলে যাব। ব্যাকআপসে আসার পর আমরা একটু টেস্ট করব বা চেক করব যে আমাদের বর্তমান ওয়েবসাইটটা কেমন আছে। দেখুন, এই যে আমাদের বেসিক ওয়েবসাইট, আর আমরা যে ওয়েবসাইটটিকে ট্রান্সফার করতে চলেছি সেটা হচ্ছে এই ওয়েবসাইটটি। তো এই ওয়েবসাইটটাকে আমরা ট্রান্সফার করব। এর জন্য আমরা আবার চলে যাচ্ছি আমাদের এইটার ড্যাশবোর্ডে, যেখানে ট্রান্সফার করতেছি বা মাইগ্রেশন করতেছি বা রিস্টোর করতেছি। দেখুন, এখন আমাদের যেহেতু এই ব্যাকআপস অপশনে আসার পর আমরা এখানে আপলোড ব্যাকআপস এই ফাইলটা দেখতে পাচ্ছি। সিম্পলি আমরা এখন রিস্টোর বাটনে ক্লিক করে দিব। রিস্টোর বাটনে ক্লিক করে দিলাম, দেন অ্যাগেইন রিস্টোর বাটনে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। ব্যাস, শুরু হয়ে গেল আমাদের রিস্টোরেশন। এটা একটু সময় লাগবে, সো আমরা আবারও একটু ব্রেক নিয়ে ব্যাক করছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিস্টোর একদম সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। আমরা ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদেরকে আবার পুনরায় লগ ইন করতে হবে, তো আমি এখান থেকে ডিরেক্ট লগ ইন করে ফেলতেছি। আপনাদের প্রিভিয়াস ওয়েবসাইটের যে লগ ইন আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন, কারণ এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমরা এখন একটু ওয়েবসাইটটা ভিজিট করি, দেখি আমাদের সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। এক্স্যাক্টলি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইট প্রপারলি এবং একদম 100% রিস্টোর হয়ে গেছে। তাহলে আপনারা কিভাবে ডব্লিউপি বিবিট দিয়ে নেওয়া ব্যাকআপ কিভাবে আপনারা রিস্টোর করবেন ইজিলি অন্য একটা হোস্টিং এ অথবা অন্য একটা ডোমেইনে, সেই বিষয়টি আমি একদম এ টু জেড দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।